আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি এই ভিডিওতে সরষে দিয়ে পদ্মার তাজা ইলিশ রান্না করে দেখাবো। সরষে দিয়ে পদ্মার তাজা ইলিশ মাছ অনেকেই আমরা অনেকভাবেই রান্না করে থাকি। তো আমি কিভাবে রান্না করলাম সেইটাই আপনাদের সাথে আমি আজ শেয়ার করব। তো এভাবে রান্না করে দুপুরের গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এভাবে রান্না করলে সরষে ইলিশের স্বাদ ইনশাল্লাহ পারফেক্ট পাবেন। আর এভাবে রান্না করলে অবশ্যই সরষে ইলিশের স্বাদ অনেক গুণই বেড়ে যাবে এবং কখনোই তিতো লাগবে না। তো আমি কিভাবে এই সরষে ইলিশটি রান্না করলাম তার A to Z ভিডিও আজ এই ভিডিওতে শেয়ার করব আমি আপনাদের সাথে। তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন এবং ভালো লাগলে ছোট করে একটি লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করে আরও নতুন নতুন ভিডিও দেখার সুযোগ করে নেবেন। তো আজ আমি আপনাদেরকে দেখাবো সরষে ইলিশ কীভাবে রান্না করলে এর স্বাদটা পারফেক্ট আসে। বাজারে সাধারণত অনেক প্রকারের সরিষাই পাওয়া যায়, কয়েক ধরনের সরিষা বাজারে পাওয়া যায়। তো আমি এই ক্ষেত্রে হলুদ সরিষাটাই ব্যবহার করেছি। আর হলুদ সরিষাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5টা কাঁচামরিচ আর 1 চা চামচ লবণ, আর 1 চা চামচ লবণ আর 5টা কাঁচামরিচ। আর এই হলুদ সরিষা দিয়ে আমি পাটাতে পিষে একটা মসৃণ পেস্ট বানালাম। তো আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডারে এটা ব্লেন্ড করতে পারেন। আর সরিষা ইলিশ রান্না করার জন্য আপনারা ইচ্ছা করলে 2 ধরনের সরিষা ব্যবহার করতে পারেন, একটা কালো সরিষা আর হলুদ সরিষা। তো কালো সরিষার ক্ষেত্রে এখানে আপনারা সবসময় ইউজ করবেন বড় দানার সরিষাটা, তাহলে তেতো হওয়ার চান্সটা থাকে না। আর এইভাবে কাঁচামরিচ লবণ দিয়ে পেস্ট বানিয়ে নিলে, সরিষার পেস্ট বানিয়ে নিলে সরিষাটা আর কখনোই তেতো লাগবে না। সরিষা ইলিশটার স্বাদ অনেকটাই পারফেক্ট হবে, খেতেও ভালো লাগবে। তো আমি এখানে 4 টেবিল চামচ সরিষা নিয়ে এটাকে ভালো করে কাঁচামরিচ আর লবণ দিয়ে পাটাতে পিষে একটা মসৃণ পেস্ট তৈরি করে নিলাম। আর সঙ্গে কিছু পানি দিয়ে এটাকে ভালোভাবে, বেশি পানি দেওয়া যাবে না, পরিমাণ মতো পানি দিয়ে খুব সুন্দরভাবে একটা স্মুথ মিশ্রণ তৈরি করতে হবে। যেহেতু আমি এটা পাটাতে পিষেছি সে কারণে এটা খুব স্মুথ হয়েছে। তারপর আমি নিয়ে নিলাম এখানে 8 টুকরো করে ইলিশ মাছ। এখানে ইলিশ মাছগুলোকে আমি ভালোভাবে লবণ এবং কি অল্প পরিমাণ হলুদ আর মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর কিছু 1 চা চামচ সরিষা তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর বলে রাখা ভালো, আমি এই ইলিশ মাছটাকে ভালোভাবে কুটে বেছে ধুয়ে পানি ঝরিয়ে তারপর এটাকে আমি ম্যারিনেশন করার জন্য 10 মিনিট রেখে দিব। তারপর এখানে যে যে মশলাগুলো নিয়েছি সেগুলো এক এক করে দেখাচ্ছি। আমি কতটুকু পরিমাণ নিয়েছি তা রান্না করার সময় এক এক করে দেখিয়ে দিব। তো এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, এখানে তেল দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ, আর আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা তেলের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি এখন দিয়ে দিব 1 চা চামচ রসুন পেস্ট। তারপর এগুলো ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে আরেকটু কষিয়ে নিব। তারপর এখন দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত বাটা। এই পোস্ত বাটাটা দেওয়ার চেষ্টা করবেন, পোস্ত বাটাটা দিলে সরষে ইলিশের স্বাদটা খুব দ্বিগুণ বেড়ে যায়। এই পোস্ত বাটা আর পেঁয়াজ বাটা আর রসুন পেস্ট একসাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে তেলের সঙ্গে। তারপর অল্প কিছু পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর আর একটু ভালোভাবে কষিয়ে নিব। হালকা একটু উষ্ণ গরম পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব।
তারপর আমি এখন মশলাগুলো দিয়ে দিব। এখানে মশলা দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, আর অল্প একটু পানি দিয়ে আর একটু ভালো করে কষাতে হবে। চুলার হিটটা হতে হবে মিডিয়াম আঁচে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিব সেই মসৃণ পেস্টটা, যেটা সরিষার পেস্টটা দিয়ে দিব এখন। তারপর বাটিতে কিছু পরিমাণ পানি নিয়ে এটাকে ভালোভাবে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলোর সঙ্গে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন এখানে বুদবুদ বা বলক ওঠা শুরু করবে, তখন এখানে আমি ম্যারিনেশন করা মাছগুলো আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিব। এভাবে মাছগুলো দিয়ে দেওয়ার পর হালকা হালকা করে এগুলো একটু ভালোভাবে এপিট উপিট করে মশলাগুলোর সঙ্গে একটু মাখিয়ে নিব এবং সরিষাগুলোর সঙ্গে একটু মাখিয়ে নিব। এখন সরিষার ভিতরে যে পানিটুকু ছিল সেটার জন্য আমি এটাকে ঢেকে 10 মিনিটের জন্য এভাবে রেখে দিব মিডিয়াম আঁচে। এভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব মিনিমাম 10 মিনিটের জন্য। এভাবে আমি রেখে দিব মিডিয়াম আঁচে। চুলার আঁচটা হতে হবে মিডিয়াম আঁচ। 10 মিনিট পর ঢাকনা খুলে অনেকটাই পানি, সরিষার ভিতরে যে পানিটা ছিল সেটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এবং মাছটাও অনেকটা এটার সাথে মাখা মাখা হয়ে গিয়েছে। এই পর্যায়ে মিডিয়াম আঁচ থেকে আরেকটু বাড়িয়ে দিয়ে আমি ফালি করা কিছু কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব। আর এখন আমি 1 কাপ পানি দিয়ে, উষ্ণ পানি দিয়ে এটাকে আরো কিছুক্ষণ 20 মিনিট এটাকে আমি ঢেকে ঢেকে জাল করব। একটু নেড়েচেড়ে এভাবে নেড়েচেড়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি 20 মিনিটের জন্য এভাবে জাল করব আর মাঝে মাঝে 5 মিনিট পর পর একটু নেড়েচেড়ে দিব। এভাবে 5 মিনিট পর পর একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। প্রিয় দর্শক, ইলিশ মাছ এবং সরিষার কম্বিনেশনে যে একটা গ্রান, সেই গ্রানটা কিন্তু আমি পাচ্ছি, আপনারা পাচ্ছেন না। তো রান্না করার সময় অবশ্যই মাছটা ভাজবেন না। মাছ না ভিজে ইলিশ মাছটা সরিষা ইলিশটা রান্না করার চেষ্টা করবেন, তাহলে ইলিশ মাছের যে আসল যে ফ্রেগনেন্স বা গ্রানটা সেটা কিন্তু সরিষা ইলিশের ভিতরে পাওয়া যায়। তো এভাবে ঢাকনা খুলে আমি কিছুক্ষণ পর পর এভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে দিব, আবার ঢাকনা বন্ধ করে এভাবে আমি রাখার পর দেখুন প্রায় আমার শেষ পর্যায়ে চলে এসেছে। রান্নার প্রায় শেষ, অনেকটাই মাখা মাখা হয়ে গিয়েছে এবং মাছটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমার 20 মিনিট প্রায় শেষ। তো আমি এটাকে আরো কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে 5 মিনিট জাল করব। জাল করার পর এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে আমি এটাকে নামিয়ে ফেলবো এবং চুলা অফ করে দিব।
তো হয়ে গেল আমার পারফেক্ট সরিষা ইলিশ রান্না। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। খুদা হাফেজ।